হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথেকেরি ডায়েরিজ এর এপিসোড নাম্বার 8 কভার করব। এর আগে 7টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো দি এমপ্রেস ডোয়াগার। পর্বের শুরুতে আমরা দেখি যে মা মাও একটি অদ্ভুত শাস্তির মুখোমুখি হয়ে সহকর্মী দাসী ইং হুয়াকে টিকটিকির লেজ দেখিয়ে ভয় দেখানোর অপরাধে তাকে জেট প্যাভিলিয়নের প্রধান দাসী হং নিয়াং একটি পুরনো গুদাম ঘরে থাকতে পাঠায়। তবে মা মাও এই শাস্তিতে মোটেও বিচলিত নয়, বরং সে আনন্দিত, কারণ নির্জন এই ঘরে সে কারণ বিরক্তি ছাড়াই তার ভেষজ ওষুধ নিয়ে গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবে। এরপরে রাজমাতা বা এমপ্রেস ডাওজার, যার নাম এই পর্বে লেডি আনসি নামে প্রকাশ করা হয়, তিনি ব্যক্তিগতভাবে মা মাওর সাথে দেখা করতে আসে। তিনি মূলত মা মাওকে একটি অত্যন্ত ব্যক্তিগত এবং সংবেদনশীল রহস্য সমাধানের দায়িত্ব দেয়। তার প্রশ্ন ছিল মূলত যে, আমি কি প্রয়াত সম্রাটকে অভিশাপ দিয়েছিলাম? তখন আমাদেরকে প্রয়াত সম্রাটের চরিত্র সম্পর্কে কিছু অস্বস্তিকর তথ্য জানায়, আর সেগুলো হলো যে তিনি প্রাপ্তবয়স্ক নারীদের চেয়ে অল্প বয়সী মেয়েদের প্রতি বেশি আসক্ত ছিল। রাজমাতা নিজেও শৈশবে তার লালসার শিকার হয়েছিল। মা মা বুঝতে পারে যে রাজমাতা সম্রাটকে মনে মনে ঘৃণা করত এবং তার মৃত্যু কামনা করত। সম্রাটের মৃত্যুর পর রাজমাতা অপরাধবোধে ভুগছেন যে তার মনে মনে পোষণ করা এই ঘৃণাই হয়তো কোনোভাবে অভিশাপে পরিণত হয়ে সম্রাটকে মেরে ফেলেছে। এরপরে তদন্তর সাপেক্ষে মা মাও সম্রাটের মৃত্যু পরবর্তী কিছু বর্ণনা জানতে পারে। আর সবচেয়ে বড় রহস্যময় বিষয় ছিল যে মৃত্যুর 1 বছর পর যখন সম্রাটের কফিন খোলা হয়, তখন দেখা যায় তার দেহ মোটেও পচেনি এবং দেখতে একেবারে স্বাভাবিক ছিল, যেন তিনি মাত্র কয়েকদিন আগে মারা গিয়েছিল। অন্যদিকে একই সময়ে মারা যাওয়া সম্রাজ্ঞী রেগনেন্টের দেহ স্বাভাবিক নিয়মের পচে গিয়েছিল। এই অস্বাভাবিকতা সাধারণ মানুষের কাছে অভিশাপ বা অলৌকিক মনে হলেও মা মাও এর পেছনে কোনো বৈজ্ঞানিক বা বিষক্রিয়াজনিত কারণ থাকতে পারে বলে সন্দেহ করে। এরপরে পর্বের শেষের দিকে মাস্টার জিনসি এবং মা মাওয়ের মধ্যে কিছু মজার মুহূর্ত দেখা যায়। সেগুলো হলো যে মাস্টার জিনসি কিছুটা বিরক্ত ছিল, কারণ মা মাও বাড়ি যাওয়ার জন্য তার সাহায্য না নিয়ে অন্য কারো সাহায্য নিয়েছিল। তবে মূল রহস্যটি মা মাওয়ের ব্যক্তিগত চিন্তাকেও নাড়িয়ে দেয়। সে ভাবতে শুরু করে যে মাস্টার জিনসির আসল পরিচয় কি হতে পারে এবং রাজ পরিবারের এই জটিল উত্তরাধিকার সূত্রে তার অবস্থান কোথায়। মূলত মা মাও এখন এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে সে প্রমাণ করবে যে সম্রাটের মৃত্যু এবং মৃতদেহের অক্ষত থাকা কোনো অভিশাপ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।